খুলে গেছে মালয়েশিয়া কলিং ভিসা, কিন্তু এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা না, বরং এর পেছনে এমন একটা ফাঁদ আছে যেটায় পড়লে লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে আর মালয়েশিয়া যাওয়া হবেই না। 2024 সালের মে মাসে মালয়েশিয়া হঠাৎ করে বাংলাদেশিদের জন্য সব ধরনের কলিং ভিসা বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন এক ধাক্কায় থেমে গিয়েছিল। এখন পর্যন্ত মানুষ অপেক্ষা করছে ভিসা কবে খুলবে, কখন যেতে পারবো, কত টাকা লাগবে। কিন্তু আজকে আমি যে আপডেটটা দেব সেটা শুনলে বুঝবেন মালয়েশিয়া সরকার আসলে পর্দার আড়ালে একটা বিশাল গেম খেলছে, এবং সেই গেমে বাংলাদেশের জায়গা কোথায় সেটা এখনও নিশ্চিত না। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো ভিসার বর্তমান অবস্থা কি, মালয়েশিয়া কি পরিকল্পনা করছে, বাংলাদেশিদের আসলে কতটা সুযোগ আছে, আর দালালের হাতে পড়া থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন। তাহলে শুরু করি। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যেটাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের স্বপ্নের গন্তব্য মনে করেন। কারণটা সহজ, ভৌগোলিকভাবে কাছে, ভাষার সমস্যা কম, বেতন ভালো, আর ঐতিহাসিকভাবে বাংলাদেশ থেকে সেখানে শ্রমিক যাওয়ার একটা লম্বা ট্রেডিশন আছে। কিন্তু 2024 সালের 31শে মে, এই তারিখটা মনে রাখবেন, মালয়েশিয়া সরকার হঠাৎ ঘোষণা দিল যে সব ধরনের শ্রমিক নিয়োগ বন্ধ। নতুন কোনো কলিং ভিসা ইস্যু হবে না। যে নিয়োগকর্তাদের কোটা আগে থেকেই অ্যাপ্রুভড ছিল তাদেরকেও বলা হলো 31শে মের মধ্যে শ্রমিক না আনলে কোটা বাতিল। এই সিদ্ধান্তে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। অনেকে দালালকে লাখ টাকা দিয়েছিলেন, ভিসার অপেক্ষায় ছিলেন, সবই ভেস্তে গেল। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিল কেন? আসল কারণটা ছিল দুর্নীতি এবং অবৈধ নিয়োগ প্রক্রিয়া। মালয়েশিয়ায় এমন অনেক নিয়োগকর্তা ছিল যারা সরকারি কোটা নিয়ে শ্রমিক এনেছে ঠিকই, কিন্তু তাদের আসলে ওই কাজের কোনো প্রয়োজন ছিল না। শ্রমিকরা সেখানে গিয়ে দেখল কাজ নেই, থাকার জায়গা নেই, বেতন নেই। এই পরিস্থিতি মালয়েশিয়া সরকারকে বড় লজ্জায় ফেলেছিল। তাছাড়া মালয়েশিয়ার 13তম জাতীয় পরিকল্পনায়, যেটাকে বলা হচ্ছে 13 MP বা 13 MP, সরকার একটা বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেটা হলো মোট কর্মশক্তির মধ্যে বিদেশি শ্রমিকের অনুপাত 15% থেকে কমিয়ে 10% নামিয়ে আনা। এটা মানে কি? মানে হলো মালয়েশিয়া দীর্ঘমেয়াদে কম বিদেশি শ্রমিক নিতে চায়। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংকেত। এখন একটু থামুন, একটু ভাবুন। এতক্ষণ শুনলেন ভিসা বন্ধ, কোটা কমছে, বিদেশি শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া। তাহলে কি মালয়েশিয়ার দরজা বন্ধ হয়ে যাচ্ছে? না, বরং ঘটনাটা উল্টো। মালয়েশিয়া গত কয়েক মাসে ঘোষণা দিয়েছে তারা 24,67,000-এর বেশি বিদেশি শ্রমিক নিয়োগ দেবে, এবং এই নিয়োগ হবে একটি নতুন কলিং ভিসা কাঠামোর আওতায়। সেক্টরগুলো হলো কৃষি ও প্ল্যান্টেশন, নির্মাণ, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন নিজে নিশ্চিত করেছেন এই তথ্য। তাহলে ভিসা বন্ধ করে আবার এত শ্রমিক কেন নেবে? কারণ মালয়েশিয়া চাইছে এইবার প্রক্রিয়াটা পরিষ্কার হোক, অবৈধ দালাল না, অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিয়োগকর্তার সরাসরি আবেদনে শ্রমিক আসবে। আপনি কি জানতেন মালয়েশিয়া আবার এত বড় সংখ্যায় শ্রমিক নিচ্ছে? কমেন্টে লিখুন জানতাম অথবা জানতাম না। এটা আমাকে বুঝতে সাহায্য করবে আপনারা কোন বিষয়ে আরও বিস্তারিত ভিডিও চান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 24 লাখের মধ্যে বাংলাদেশিদের জন্য কতটা সুযোগ আছে? সৎভাবে বলতে গেলে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট কোটা ঘোষণা হয়নি। মালয়েশিয়া সরকার এখনও দেশভিত্তিক কোনো বরাদ্দ প্রকাশ করেনি। আরেকটি কঠিন সত্য বলছি, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত আর ভিয়েতনাম। বাংলাদেশ এখনও সেই তালিকার শীর্ষে নেই। তবে এটাও সত্য, বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে যে প্ল্যান্টেশন সেক্টরে, অর্থাৎ পাম বাগানে, বাংলাদেশিরা এখনই যেতে পারছেন। এটা সীমিত পরিসরে হলেও চালু আছে। তাহলে পুরো কলিং ভিসা কবে সম্পূর্ণ খুলবে? সরকারিভাবে বলা হচ্ছে 2026 সালের প্রথম বা দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে নতুন কাঠামো চূড়ান্ত হবে। অর্থাৎ এখন থেকে 6 মাসের মধ্যে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে। মালয়েশিয়া 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটি বিশেষ উইন্ডো খুলেছিল, যেখানে নিয়োগকর্তারা কোটার জন্য আবেদন করতে পেরেছেন, এবং এখন সেই উইন্ডোর ডেডলাইন তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদন এখনও চলছে, কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। এর মানে হলো মালয়েশিয়ার নিয়োগকর্তারা এখন শ্রমিকের জন্য কোটা আবেদন করতে পারছেন। কোটা পেলে তারা বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য কলিং ভিসা প্রক্রিয়া শুরু করবে।